এই প্রসঙ্গে বলে রাখি, লেবাননের সঙ্গে এই যে সরাসরি সংঘাত ইসরায়েলের শুরু হলো, এটা এই নিয়ে তৃতীয় আরব দেশ যে সরাসরি এই যুদ্ধে জড়ালো। কারণ এর আগে প্রথমে প্যালেস্টাইনের সঙ্গে তো সরাসরি যুদ্ধ দিয়ে শুরু, তারপর সিরিয়াতেও বোমা বর্ষণ করেছে। সেই ছবি এই মুহূর্তে দেখুন, সিরিয়াতেও সরাসরি বোমা বর্ষণের ছবি। হেজবোল্লার বিভিন্ন ঘাঁটি সিরিয়ার বিভিন্ন অঞ্চলেও রয়েছে এবং সেই অঞ্চলে ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণের ছবি। এই যে ছবি আমরা দেখাচ্ছি, এটা ইসরায়েল ডিফেন্স ফোর্সের প্রকাশ করা ছবি। তারা নিজেই স্বীকার করেছে যে তারা সিরিয়ায় হেজবোল্লাহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অর্থাৎ প্রথমে হামাসের সঙ্গে যুদ্ধ শুরু, তারপর সিরিয়ায় বোমা বর্ষণ, এবার সরাসরি শুরু হয়ে গেছে লেবাননের সঙ্গে। কিন্তু লেবাননের সঙ্গে যুদ্ধ কিভাবে শুরু হলো, ঘটনাক্রম কিভাবে এগোলো একবার দেখব। হেজবোল্লাহ ইসরায়েল সংঘাত, দশকের পর দশক ধরে হেজবোল্লাহ সন্ত্রাস ইসরায়েলের বিরুদ্ধে। হেজবোল্লাহ সন্ত্রাসের শিকার ইসরায়েল হচ্ছে দশকের পর দশক ধরে। এক বছর আগে হামাস ইসরায়েল যুদ্ধ যখন শুরু হলো, সেই 7ই অক্টোবরের হামলার পর হামাস যখন ইসরায়েলে হামলা চালালো, সেই যুদ্ধ শুরুর পর থেকে রকেট হামলা চালিয়ে যাচ্ছে হেজবোল্লাহ। অর্থাৎ হামাস আর ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, তখন হামাসকে সমর্থন করে ইসরায়েলকে লাগাতার আক্রমণ করে যাচ্ছিল হেজবোল্লাহ। ছায়া যুদ্ধ চালাচ্ছিল ইসরায়েলের উপর, রকেট হামলা চালাচ্ছিল। তারপর পাল্টা কৌশল ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদ অন্য কৌশল নিয়েছিল, যেটা হেজবোল্লাহ ধরতে পারেনি। কি সেই কৌশল? লেবাননে পেজার বিস্ফোরণ শুরু। পেজার আপনারা অনেকেই জানেন, মোবাইল প্রযুক্তি আসার আগে পেজার ব্যবহার করা হতো এবং সেই পেজার, যেহেতু লেবাননে এখনও ইন্টারনেট পরিষেবা যথেষ্ট দুর্বল, তাই ওখানে পেজার ব্যবহার করা হয়, অনেকেই করেন, হেজবোল্লাহ জঙ্গিরাও করেন। সেই পেজার এবং ওয়াকি টকিতে বিস্ফোরণ শুরু হয়ে যায়। সেই বিস্ফোরণে মৃত 32 এবং জখম হন 3250। এদের বেশিরভাগই হেজবোল্লাহর লোকজন। লেবাননের দাবি, পেজার বিস্ফোরণের পিছনে ইসরায়েল। কেন এই দাবি? তার কারণ এই পেজারগুলো তৈরি হয়েছিল তাইওয়ানের একটি সংস্থায়। কিন্তু সংস্থা তাইওয়ানের হলেও পেজারগুলো তৈরি হয়েছিল ইউরোপে, এবং সেই সংস্থার উপর প্রভাব সৃষ্টি করে ইসরায়েল নাকি পেজারে বিস্ফোরক ভরে দিয়েছিল, পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, এমন তত্ত্ব উঠে আসছে। এবং এই পেজার বিস্ফোরণের কয়েকটা ছবি এই মুহূর্তে দেখাবো। দেখুন, সিসিটিভিতে ধরা পড়া সেই ছবি, এগুলো লেবাননের মাটি থেকে উঠে আসা ছবি। দেখুন ছবি, পেজার বিস্ফোরণের ছবি, বিস্ফোরণে কিভাবে আচমকা, দেখুন সেই ছবি। আমি ফুল স্ক্রিন দেখাতে বলবো এই ছবি। পেজার বিস্ফোরণের ছবি, পরপর পেজার বিস্ফোরণ, এবং তাতে 32 জন অন্তত তাদের মৃত্যু ঘটেছে এবং বহু মানুষ আহত। এই পেজার বিস্ফোরণের নেপথ্যে ইসরায়েল রয়েছে এমনটা স্পষ্টভাবে জানিয়ে হেজবোল্লাহর প্রধান ঘোষণা করেছিলেন যে এবার ইসরায়েলকে শিক্ষা দেওয়া হবে। এবং এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আর শিক্ষা দেওয়ার সুযোগটা না দিয়ে হেজবোল্লাহকে পাল্টা শিক্ষা দিতে শুরু করেছে ইসরায়েল। এবং গত সোমবার থেকে তীব্র হামলা শুরু হয়েছে হেজবোল্লাহর ঘাঁটি লক্ষ্য করে। লেবাননের মাটিতে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল বনাম হেজবোল্লাহর যে লড়াই, যে নাগারে লড়াই চলছে, বিশেষ করে গত সোমবার থেকে, তার বুৎপত্তিটা কোথায়? আমরা যদি একটু 1 বছর আগের অক্টোবর মাসে ফিরে যাই, তাহলে দেখা যাবে কি যে সেই অক্টোবর মাসে এই হেজবোল্লাহ কিন্তু পাশে এসে দাঁড়ালো কার না, প্যালেস্তানীয় যে গোষ্ঠী হামাস, তাদের পাশে এসে দাঁড়ায়। এবং হেজবোল্লাহর সঙ্গে তখন থেকেই টার্গেট চলছে বা টার্গেট করে নিয়েছে ইসরায়েল, কারণ তাদেরকে না দমানো পর্যন্ত এই লড়াই কিন্তু থামবে না, এই মানুষের হত্যা কিন্তু থামবে না। 1 বছর আগের যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে 1 বছর আগে যেভাবে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল, পাশে এসে দাঁড়ালো হামাসের এই হেজবোল্লাহ জঙ্গি গোষ্ঠী। সেখানে রাস্তার পরিস্থিতি কি হয়েছিল, মানুষ হয়রান হয়ে কিভাবে দৌড়দৌড়ি করছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ, এটাই ছিল সেই সময়কার ছবি। এবং এখন আবার নাগারে সেই হামলা চলছে দক্ষিণ লেবাননে। এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এই নিয়ে কি বলছেন শুনুন। These terrorists plan to do in northern Israel what Hamas did in southern Israel on October 7th. Invade Israeli homes and kill innocent people. At the time of the strike, Akil and the commanders of the Radwan forces were gathered underground under a residential building in the heart of the Dakhya in Beirut, hiding among Lebanese civilians, using them as human shields. They were in the middle of planning more terror attacks against Israeli civilians. We are determined
to fulfill our mission, protecting the people of Israel and fulfilling our goal of bringing our hostages home and ensuring an enduring defeat of Hamas in Gaza. প্রায় 11 মাস ধরে প্রায় 11 মাস ধরে হেজবুল্লাহর সঙ্গে রীতিমতো সংঘর্ষ চালিয়ে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ এবং সেই লড়াই আমরা জানি না এখনো পর্যন্ত 500 জনের প্রাণ গেছে, কত মানুষ জখম, প্রায় 1800 মানুষ জখম ঈশান, এবং তার মধ্যে এর কোথায় শেষ আমরা সত্যিই জানি না। একের পর এক আরব দেশ যেভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে, ইসরায়েলের সঙ্গে প্রথমে হামাসের সংঘর্ষ শুরু, তারপর সিরিয়াতেও বোমাবাজি শুরু এবং এবার লেবাননের সঙ্গে প্রত্যক্ষ সংঘাত, যেভাবে এই যুদ্ধ ক্রমশ ছড়িয়ে পড়ছে তাতে আরব দুনিয়ার ভবিষ্যৎ কি তা নিয়ে ভয়ঙ্কর উদ্বেগের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে।